আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে 32 নম্বর বাড়ি, যেটা হচ্ছে বঙ্গবন্ধু ল্যাবরেটরি ছিল, এটা যে আগুন দিয়ে পোড়াই দিল, বিষয়টা কি ভালো হইলো না খারাপ হইলো বলো তো সেটা? এইটা অবশ্যই ভালো হয়েছে। একজন মানুষের ব্যক্তিকেন্দ্রিক চর্চাটাও মানুষদেরকে মূর্খের দিকে নিয়ে যায়। আর একজন মানুষ এত চর্চা করতে হবে কেন? সে একজন মানুষ ছিল, দেশ সেনা, তার নিয়ে এত টাকা খরচ, আর এখানে একটা ব্যবসার একটা আখড়া বানায় ফেলাইছে। এইখানে আবার হচ্ছে দুর্নীতির শেষ নাই, আবার জমি দখল অথবা পুলিশ টুলিশ দিয়া বিধিকিচ্ছা অবস্থা। এইগুলো ব্যক্তিকেন্দ্রিক চর্চা থাকবে কেন? আচ্ছা, সবই বুঝলাম, সময় নষ্ট, সবকিছু বুঝলাম। তাহলে ওইখানে যে দেখলাম যাই ওই যে আমাদের কাদের স্ত্রী, বঙ্গবীর কাদের স্ত্রী ইমোশনাল হয়ে গেছে, মানে বিষয়টা কেমন না? বিষয়টা এইগুলো তো অভিনয় থাকবে। একটা স্থাপনা নিয়ে একজন ধরো ইমোশনাল হয়ে যাচ্ছে, আরেকটা দল হচ্ছে ওইটা আগুন দিয়ে পুড়াই দিচ্ছে, তাহলে এটা তো মানে হয় একদল মিথ্যাবাদী না, একদল তো মিথ্যা, যে পুড়াই দিছে হয় এ রঙের ভিতরে আছে, আর না হইলে যে ইমোশনাল হয়ে যাচ্ছে সে না হয় ভুলের মধ্যে আছে, কেউ না কেউ তো ভুলের মধ্যে আছে, অপোজিশন তো হবে না। এখানে ভুলের মধ্যে আসলে কি আছে? ভুলের মধ্যে এখানে যে কাজটা সংগঠিত হয়েছে, এটা সম্পূর্ণ কাজ হচ্ছে ইমোশনাল। ওরাও আবেগের বসে করছে, এও আবেগের বসে কাঁদতেছে, কিন্তু কেন কাঁদতেছে আর কেন বুঝা দিছে দুইজনের কেউ টের পায় না, এই কারণে পুরো দিলাম। কিন্তু কাজটা ভালো হয়েছে, আমার মতে কাজটা ঠিক করছে। একটা মানুষ এত চর্চার কিছু নাই। হ্যাঁ, একজন মানুষকে নিয়ে এত চর্চার কিছু নাই, এত গবেষণার কিছু নাই, সে এত বড় মহামানব অবস্থায় যায় নাই বা এত বড় কিছু অর্জন করে নাই। তাকে নিয়ে লাইব্রেরি করা লাগবে, গবেষণা করা, জাদুঘর করতে হবে, এর কোনো মানে হয় না। সে তার চেয়ে বড় কথা হচ্ছে সে হচ্ছে বাংলাদেশের একটা কালপ্রিট। বাংলাদেশকে পাকিস্তানকে ডিভাইডেশন করছে, পাকিস্তানকে আবার ভারতের হাতে তুলে দিচ্ছে। পাকিস্তানকে ভেঙে দিয়ে ভারতের হাতে তুলে দেওয়ার, তাহলে আগেই তো ভালো ছিলাম আমরা, পাকিস্তানের হাতেই থাকতাম। এখন আমাদের এই আর একজনের হাতে তুলে দিতে হবে। যদি সে নিজে করতে পারতো, বাংলাদেশ সম্পূর্ণ একটা স্বায়ত্তশাসিত দেশ থাকতো বা স্বাধীন দেশ থাকতো, তাইলে একটা কথা ছিল। বুঝতে পারলাম ভিডিও।